উনি কাতার থেকে মাত্র 6,50,000 টাকায় ডিসেঞ্জের মুক্ত দেশ গ্রিসে চলে আসছেন। ওই এজেন্সি থেকে অ্যাপ্লাই করলে আপনার ভিসা রিজেকশন হয় না, এটা সত্যি কথা। কারণ আমার সাথে প্রায় 48 জন ওয়ার্ক পারমিট পাইছে, 47 জন আমরা ভিসা রিসিভ করছি ওদের। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছ থেকে বিরতি নিয়ে চলে গেছিলাম, বিরতির পরে আবার আসলাম। এটাই হবে লাস্ট পর্ব। গুরুত্বপূর্ণ সবচেয়ে যে বিষয়টা যে আমরা এখন ওনার কাছে জানবো যে কাতার থেকে আসতে ঠিক ওনার কত টাকা লাগছে এবং কোন এজেন্সির মাধ্যমে আসছে। এইটা আনিফ ভাইয়া, আমরা এখন আপনার কাছে জানতে চাইবো, আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, যে কাতার থেকে আসতে গ্রিস পর্যন্ত আপনার ঠিক কত টাকা লাগছে। টাকার হিসাব করলে একটু ক্যালকুলেট করতে হবে, তারপরে একটা আপনি যে সঠিকই বলতে হবে এরকম একটা আইডিয়ার কাছাকাছি। আমি যদি ধরি অল ওভার মিলা মনে হচ্ছে যে 20,000 রিয়ালের মতোই গেছে। বাংলাদেশি টাকা কত? বাংলাদেশি টাকায় 6.5 থেকে 7-এর মধ্যে যতটুকু সম্ভবত মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে, 33.60 বা 65 পয়সা। প্রিয় বন্ধুরা, উনি কাতার থেকে মাত্র 6,50,000 টাকায় ডিসেঞ্জের মুক্ত দেশ গ্রিসে চলে আসছেন। আপনি কি জানেন এই টাকা একদম ফ্রিতে চলে আসছেন? আমি যদি বলি একদম কম টাকা, আপনার কি মনে হয়? এটা আমার কাছে মনে হয় যে আপনার মিডল ইস্ট থেকে এত বেশি লাগে নাই, কারণ একটা ইউরোপের মতো দেশে যাইতে আমাদের দেশ থেকে ছোটখাটো দেশে যাইতে হলো মানুষ 15 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত খরচ করে থাকে। তাও অনেক কষ্ট, ভিসা পায় না, টাকা দিয়ে রেখে দেয় এজেন্সিদের কাছে, টাকাও নিতে পারে না, ভিসাও পায় না। তো মিডল ইস্টের মতো দেশে আসলে অনেক ফ্রড আছে, কিন্তু আপনার যেটা বলে অনেস্টি বা সৎ এজেন্সি ভালো, হ্যাঁ, এটা খুঁজে পাইতে অনেক কষ্ট। কারণ আমি অনেক এজেন্সি পাইছি যেটার সাথে আমি 1.5 বছর ধরে কানেক্টেড ছিলাম, সবসময় কথা হইতো। বাংলাদেশিদের জন্য ভ্যাকেন্সি গুলো আসে না, হ্যাঁ, তো যখন আসলো ওই সময় আমি দেশে ছিলাম, দেশ থেকে আসার পর আবার ভ্যাকেন্সি আসছিল, তারপর আমি সুযোগ বুঝে অ্যাপ্লাই করে দিচ্ছি আর কি। আপনি যে এজেন্সির মাধ্যমে আসছেন সেই এজেন্সিটা কোন দেশি ছিল? বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, মানে কোন দেশের সুযোগতা যদি আমি বলি? আসলে ওই এজেন্সিটা মূলত নেপালি, ঠিক আছে, নেপালি ছিল, হ্যাঁ ছিল। ওরা ওনার ওদের নেপালি, এটা দুবাইতে আছে, নেপালে আছে, কাতারে আছে, বুলগেরিয়াতে আছে, গ্রিসও ভেরি সুন ওপেন হবে, তাদের প্রসেস অলমোস্ট ডান, এটা আমি জানি, ঠিক আছে। তারপরে আরো অনেক দেশে ওরা ট্রাই করতেছে এজেন্সি করার জন্য। রোমানিয়া তো সম্ভবত ওরা বলছিল ট্রাই চলতেছে, ঠিক আছে, হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, আমরা মূলত এজেন্সির নাম বলবো না, কেননা যদি আমরা এজেন্সির নাম বলি আপনারা ভাবতে পারেন এখানের মধ্যে শহরের মধ্যে প্রায় অনেকেই ভাবে যে আমরা এজেন্সিকে প্রমোট করার জন্য শুধুমাত্র এই ভিডিওটা করা। আসলে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে না বলাই ভালো, আমি মনে করি। কারণ আপনি বলেন, মন থেকে বলেন। না, আমি মনে করি কেন, দেখা গেছে আজকে ওই এজেন্সি থেকে অ্যাপ্লাই করলে আপনার ভিসা রিজেকশন হয় না, এটা সত্যি কথা। জি, কারণ আমার সাথে প্রায় 48 জন ওয়ার্ক পারমিট পাইছে, 47 জন আমরা ভিসা রিসিভ করছি, ওদের পেজও দেওয়া ছিল। ইভেন আমার সাথে অনেক কলিগ যারা চলে আসছে, আবার আসতেছে, যারা আমরা ভিসা পাইছি, একটা ভিসা মাত্র রিজেকশন হয়েছে, সে ইংলিশে এম্বাসিতে কোনো আনসার দিতে পারে নাই। টুকটাক কাতারের এম্বাসি তো, ওরা আবার হিন্দিতে ইন্টারভিউ নেয় না। না খেলাই নেই তোরা প্রবলেম হয়। হ্যাঁ, Aristo, my friend today come this year. After any mango. great. Proposal ne? Ana. Kalai ne? Ego edoi ne dulia ne atina. না না চল, ডন, ভালো লাগছে, ঠিক আছে। আমি কিন্তু এখানে খাই আসি মাঝে মাঝে। সমস্যা নেই। আচ্ছা, যেটা বলছিলেন বলেন। তো কি বলতে নিছিলাম আমি নিজেও বলেছি। আচ্ছা, ও জি, মনে পড়ছে, যেটা বলছিলাম যে 47 জন আমরা ভিসা পাইছি, একটা ভিসা রিজেকশন গেছে, কারণ ওই ছেলেটা কিচেন হেল্পারে ছিল, সে তাকে এম্বাসি অনেক কোশ্চেন করছে, সে আনসার অনেক কোশ্চেন বলতে কি নরমালি কিছু কোশ্চেনগুলো কি রকম থাকে? নরমাল, একদম নরমাল। কি আপনার নাম কি, কোথায় যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, কত টাকা স্যালারি, সামথিং। আপনি কি সে দেশে থাকবেন নাকি অন্য দেশে যাবেন, এটা করে না? এই কোশ্চেন আমি জানি না অন্যদের ক্ষেত্রে করছে কিনা, আমার ক্ষেত্রে করে নাই। জাস্ট বেসিক্যালি নরমাল 2-4টা কোশ্চেন করছে। আসলে কি আপনি এম্বাসিতে আপনাকে নিজেকে কিভাবে উপস্থাপনা করবেন, এটা হচ্ছে আপনার কাছে। এটা স্মার্টলি উপস্থাপনা করতে পারলে বেস্ট। যদি ইংলিশটা আপনি যদি একটু মোটামুটি সাজায় গোছায় বলতে পারেন, ওরা তখন ধরে নেয় যে না, আপনার মধ্যে একটা কোয়ালিটি আছে।
আছে। ঠিক আছে, তো ওই ছেলেকে কেন রিজেকশন করছে এটা আবার আমাদের যে এজেন্সি ছিল যেখান থেকে অ্যাপ্লাই করছি ওদেরকে মেলে পাঠাইছে, ওর আমাকে মেলটার রিজনটা দেখাইছিল যে এই কারণে রিজেক্ট করে দিছে। তো একটা মাত্র ভিসা রিজেক্টেড হয়েছে, এখনো প্রসেস চলতেছে অনেক। আমার কিছু ফ্রেন্ড 5 তারিখে একজন আসবে, আগামী মাসে 2 তারিখে 4-5 জন আসবে। তো এই মিলা খুব ভালো একটা এজেন্সি, এটা আমি মনে করি আর কি। এখন ঠিক আছে আপনার কথা। এখন আমি যদি এজেন্সির নামটা বলি কিও জানেন, মানে না এটা না বলা বেটার, এটা ক্যারিয়ারের জন্য সমস্যা। এটা আপনি যত দিন যাবে তখন একজন মানুষ বলতে পারে যে আমিও তো কোন এজেন্সিকে প্রমোট করার জন্য আপনার সাথে ভিডিও করা, কিন্তু মূলত আমার উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে যারা বাংলাদেশিরা কাতারে আছেন আমি তাদেরকে জানাতে চাই, দেখাতে চাই যে এইসব মানুষ কাতার থেকে সেনজেনের ভিসা হয়, আপনারা চাইলে আসতে পারবেন, ট্রাই করেন, যে কোনো এজেন্সি হতে পারে, কিন্তু আমি নির্দিষ্ট করে কোনো বলেন। কাতারে এই এজেন্সিটা অনেকে জানে বুঝছেন, মানে সবাই মোটামুটি জানে এটা সম্পর্কে। ঠিক আছে, যারা কাতারে আছে হয়তো অনেকে ট্রাস্ট পায় না, বাট এজেন্সির নাম আমার বলতে হবে না, সবাই জানে। আচ্ছা, আমার ভিসাটা তারা ভিডিও করছে, আমি আসার একদিন আগে ভিডিও করছিল, তারা এখনো পাবলিশ করে নাই। আচ্ছা, হয়তোবা আজকে অথবা 2-1 দিনের মধ্যে তারা আমার ভিসার ভিডিওটা পাবলিশ করবে। ঠিক আছে, ইভেন যারা পাইতেছে সবার ভিডিও পোস্ট করতেছে, কিন্তু আমার পক্ষে প্রিয় বন্ধুরা এটা বলা সম্ভব না, কারণ এটা আমার ক্যারিয়ারের জন্য সেটা বদনাম সৃষ্টি হবে। আপনারা নিজেরাই বলবেন, প্রথমত আপনারা আমাকে বাহবা দিবেন, গুড, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু যেদিন একটা মানুষের বাস খাবে সেদিন এসে আমাকে বলতে পারবো কাতারে একটা বেস্ট এজেন্সি আছে যেটা থেকে আমি আসছি, আপনারা খুঁজে বের করে নিতে পারেন যে এজেন্সিটা কোনটা হইতে পারে। নেপালি, আচ্ছা একটু ইঙ্গিতে বলে দেন মানুষকে। এই এজেন্সিটা এদিকে দুবাইতে আছে, কাতারে আছে, নেপালে আছে, বুলগেরিয়াতে আছে, গ্রিসে তাদের অফিস ওপেন হইতে চলতেছে। ঠিক আছে, তো আমি আশা করি এটা যদি কেউ খোঁজ করতে চায় তাহলে এটা যে কোনো কেউ খুঁজে বের করে নিতে পারবে একদম ইজিলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাবো, কাতার থেকে যদি যে কেউ আসতে চায় সেনজেনের যে কোনো দেশে, এটা কেমন, তাদের চিন্তা ভাবনাটা কেমন, কি করা উচিত? সবারই কিন্তু স্বপ্ন আপনার মতন ইউরোপ। কোশ্চেনটা যদিও, কারণ কি আমি তো প্রথম দিন আসলাম আজকে, ইউরোপের সম্পর্কে তো আমি প্রথম বলছি যে এত আমার আইডিয়া নাই। ঠিক আছে, তো ইউরোপ তো সবার স্বপ্নের দেশ, মানে ওই যে একটা ভিসা বলে না, সোনার হরিণের মতো একটা ভিসা পাইলে একটা কথা আছে না, যে ভিসা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। ঠিক আছে, তো সবারই ড্রিম থাকে যে ইউরোপে আসা, সবাই চেষ্টা করে। তো আমার কাছে মনে হয় আসলে এটা সবার একটা ড্রিম। ঠিক আছে, যদি আসতে পারে একবারে যে আসার পর থেকে সে এস্টাবলিশ হয়ে যাবে তাও না, আবার যে একদম খারাপ অবস্থাতে থাকবে তাও না। এখান থেকে প্রস্তুতিটা নিবে কিভাবে? লিগ্যাল ওয়েতে আসলে সবকিছুই ভালো হবে এতটুকু মনে করি। প্রস্তুতি তাকে নিতে হবে, প্রথম হচ্ছে যে টাকা পয়সা তাকে ম্যানেজ করতে হবে, প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, অ্যাপ্লাই করার পরে দেখা গেছে তাকে ধৈর্য ধরতে হবে, যে একটা প্রসেসের একটা টাইম থাকে, মানে ধৈর্য হারা হইলে কি এটা হয় না। ঠিক আছে, তো প্রসেসের একটা লিমিট থাকে, 6 মাসের একটা টাইম দিয়ে থাকে, আরো আগে হয়ে যায়। তো দিন শেষে কাতার থেকে আসা সম্ভব, অবশ্যই সম্ভব না। সম্ভব না আসলে আমিও আসতে পারতাম না, আমার আগে আরো 8-10 জন কলিগ আসছে, তারাও আসতে পারতো না। ইভেন আমার পরবর্তীতে আরো 10 জনের মতো আসতেছে, অলওভার 6 জন 7 জন 8 জনের মতো আসতেছে, তো তাই সেটাও সম্ভব না। আপনি যেই তারিখে আসছেন এই তারিখের নাম, সাল সবকিছু বলে দেন তাহলে ভালো হবে। আমি যে তারিখে আসছি বলতে, আমি তো গতকালকে বিকালে ফ্লাই ছিল, সন্ধ্যায় ফ্লাই ছিল 10:40, আমি কাতার থেকে আবুধাবিতে ট্রানজিট ছিল। আবুধাবি থেকে আমার এথেন্সে আসলাম ভোর 6টায়। আজকে ভোর 6টায় আসছি। আজকে তো কত তারিখ? আজকে হচ্ছে 3 তারিখ। হ্যাঁ, আগস্টের 3 তারিখ 2025 সালে। আমার সিটি যেটা হচ্ছে ওটা হচ্ছে ক্রেটা। ঠিক আছে, ওটা প্লাটানিয়াস সিটি বলে। তো আমি তো বললাম 6টায় আমি এখানে ল্যান্ড করছি, এয়ারপোর্ট থেকে বের হইছি। বেরোর পর তো আপনার সাথে কন্টাক্ট আগে থেকে ছিল। তারপর আপনি বলছেন দেখা করবেন, আমিও বলছি অবশ্যই দেখা করব আপনার সাথে। তো যার কারণে আপনি আমাকে ঘুরে দেখাইলেন আজকে। এখন আমার সময় আছে, অলমোস্ট 4-5 ঘন্টা সময় আছে আমার হাতে। 3 ঘন্টা আমরা মোটামুটি সবকিছু, হ্যাঁ, পুরাটা সিটি মোটামুটি ঘুরতে পারছি, যাক আলহামদুলিল্লাহ। তারপরে তো আমি আমার সিটির উদ্দেশ্যে রওনা দিব, ওইখানে রাত্রে 11টা বাজে গিয়ে পৌঁছাবো। তো আমার হোটেল থেকে আমাকে পিক আপ করতে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে ওইখানে জয়েন্ট সবকিছু চলবে। থ্যাংক ইউ আপনাকে দাওয়াত রইলো আমার সিটিতে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি আপনার সিটিতে আসার জন্য চেষ্টা করব। আপনি যেভাবে আমাকে ঘুরে দেখাইছেন ঠিক
সেটাই আমি আবার আপনার জন্য করার চেষ্টা করবো আমার সিটিতে আপনি গেলে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন যথেষ্ট পরিমাণে, পিকচার থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সব করে দিচ্ছেন। আপনার ছবিগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি আমি উঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ তার জন্য আপনাকে। থ্যাংক ইউ। ঠিক আছে, দাওয়াত রইলো আপনার, ইনশাআল্লাহ আসবেন, আসলে ইনশাআল্লাহ দেখা হবে কোনো একদিন আবার। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেই বা যেখান থেকে যারাই আসে, অথবা আমি ভালো ভালো কোয়ালিটি করার চেষ্টা করি, কিন্তু আপনাদের যে সাপোর্ট পাইতেছি এটা আমার কাছে মনে হয় না যে যথেষ্ট। সো আমি আপনাদের কাছে আশা করব যে আমি আরো ভালো সাপোর্ট আপনাদের কাছে পাবো। আমি যত ভালো সাপোর্ট পাবো আমি ততই যে আরো অনেক কিছু করার চেষ্টা করব, কিন্তু সাপোর্ট যত কম পাবো আমার মন তত খারাপ হবে, আমি কিছু করতে পারতেছি না। আমার ভিডিও যারা দেখে 100-র মধ্যে 85% যে আমার ভিডিও দেখা যায় কিন্তু কোনো সাবস্ক্রাইব অথবা কোনো কিছু নাই, আমি পাই না। সো ওইটা আমি আপনাদের কাছে আশা করবো। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কোন জিনিসটা জানতে চান, কি বলতে চান। আপনারা যদি নাই বলেন মুখে, আমি জানবো কিভাবে, আমি বুঝবো কিভাবে। সো আমি আপনাদের কাছে এই জিনিসটা আশা করব যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদিও ন্যূনতম যে আমার এই কথা শুনে অথবা একটু ভালো লাগে, আমি একটা কথা ভালো লাগে, আমি আশা করবো আপনাদের কাছে যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একজন মধ্যবিত্ত মানুষ হিসাবে, আর আপনারাও জানেন যে আমার একটা ইচ্ছা যে আমি চাই 1 লাখ সাবস্ক্রাইবার হবে। আর আমার মাত্র আরো 4-5 মাসের মতন আছে গিরিছে। এর ভিতরে যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়, আমি দেশে যাব। একজন সাবস্ক্রাইবার জন্য 1 টাকা বরাদ্দ রাখছি, 1 লক্ষ টাকা দিয়ে আমি গরিব মানুষকে একটা ঘর বানিয়ে দেবো, সেটা আমার ইচ্ছা। সো আমি আশা করবো আগামী 4-5 মাসের ভিতরে 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হবে, আপনাদের কাছে সেই ভরসা করতে পারি। আর ভাইয়ের বাকি অভিজ্ঞতাগুলো আমরা আরো তুলে ধরবো আপনাদের কাছে। আপনাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, বাকিগুলো তুলে ধরবো। না না সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে টিআরসি কার্ড। আচ্ছা আচ্ছা, এটা না এটা আপনার টিআরসি নাকি? এক ভালো, হয়তো আমি একদিন ইনশাআল্লাহ পাবো এটা। মানে হাঁটতে এত টায়ার্ড হয়ে গেছি না, এখন শরীরের অবস্থা আর চলে না, শাওয়ার নিতে পারলে ভালো হইতো। আচ্ছা, কত দূর দূরে? 3-4 মিনিটের রাস্তা। যাওয়া যায়, শাওয়ারটা নিতে পারলে মনে হয় শরীর। ওকে, শাওয়ার নিবেন, চলেন। প্রচুর সমস্যা নেই, অবস্থা। আপনি একটু টেস্ট করে যান, আপনি যেখানে যাবেন সেখানে তো সব কিছু নাও পেতে পারেন। হয়তোবা আমরা পাবো। এটা নেন 5 মিনিট। শুনিছেন ভাইকে সবকিছু খাবার টেস্ট করে দিতেছি, কারণ পরবর্তী যেখানে যাবেন উনি সবকিছু এরকম পাবেন না, মিস করতে হবে। ফিলে কালাইনে চলেন। অবশ্যই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। নতুন জীবন গ্রিসে ওয়েলকাম, আর জন্য সামনের দিনগুলো ভালো যায়। অবশ্যই আমরা আশা করবো ভালো যায়। আর আমিও চাই আমাদের আমাদের বাংলাদেশের 95, আমি চাই যে আমাদের বাংলাদেশের প্রতিটা ছেলে যেন ইউরোপের বিভিন্ন দেশে আসে, যে কোনো দেশে, সেনজেন এনি কান্ট্রি আসুক। আসলে আস্তে আস্তে প্রথমত একটু সমস্যা হলেও একটা সময় গিয়ে সেটা ভালো পরিবেশ অথবা ভালো জায়গা আসবে। ভাই কিন্তু 1 লাখ টাকার উপরেও কাছাকাছি ইনকাম করতো কাতারে, সবকিছু মিলাইয়া, বকশিস মিলে। তারপরেও এর আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম যে কাতার থেকে অনেক মানুষ আসতে চায়, সেটার বাস্তবতা হচ্ছে এরকম। কিন্তু আমার কাছে সত্য না ছাড়া, প্রিয় বন্ধুরা, আমি যেটা জানি না অযথা আমি সেটা নিয়ে কথা বলি না, যেটা জানি সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য দুঃখিত। গুড লাক।